এক্সকিউজ মি ভাইয়া, আমি কি আপনার পরিচয়টা জানতে পারি? শিওর, আমি সুমাইয়ের ফ্রেন্ড বান্টি। কিন্তু সুমাইয়ের যে স্টাডি লাইফে বান্টি নামে কোনো ফ্রেন্ড ছিল, এটা তো আমি কোনো সময় শুনিনি। আরে কি আজব, ফ্রেন্ডশিপ কি শুধু স্টাডি লাইফে হয়? এর বাইরে কি ফ্রেন্ডশিপ হতে পারে না? তা অবশ্যই হতে পারে, কিন্তু একটা বিবাহিত মেয়ের তার স্কুল কলেজ ভার্সিটি ছাড়া একটা ছেলে ফ্রেন্ড হয় কিভাবে? আপনি কিন্তু এখন পয়েন্টলেস প্রশ্ন করছেন। আমি আপনাকে অবশ্যই কোনো উল্টাপাল্টা প্রশ্ন করছি না। আপনি আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে যাবেন, আমি আপনাকে জিজ্ঞেস করতেই পারি। আর তাছাড়া এখানে যদি আপনার ওয়াইফ হতো, আপনি কি করতেন? আপনি কিন্তু শুধু শুধু আমাকে জেরা করতেছেন। আপনি শুধু শুধু ভুল বুঝলেন। সুমাই আমার ওয়াইফ, ও কখন কোথায় যাচ্ছে, কার সাথে যাচ্ছে, আমি এটা জানবো না? আপনার যদি এত কিছু জানা হয়, তো আপনার ওয়াইফ সুমাইয়ের থেকে জেনে নি, আমাকে কেন শুধু শুধু প্রশ্ন করছেন? হোয়াট হ্যাপেন্ড বান্টি? কি হয়েছে? আর কি আজব, এই লোক তো দেখি আসলেই ভেজাল। কি সব উল্টাপাল্টা প্রশ্ন করতেছে? তুমি আমার সাথে বাসায় যা না তাই ব্যবহার করো, আমি তোমাকে কখনো কিচ্ছু বলি না, কিন্তু রাস্তায় তুমি আমার বন্ধুকে অপমান করবে, আমি তো সেটা মেনে নেব না। কি সব পাগলের মতো বলতেছো? ভাই, আমি কি আপনাকে খারাপ কিছু বলছি? আরে ভাই, খারাপ কিছু বলেন নাই মানে? আপনার বাসার নিচে দাঁড়ায় আছি, আপনার ওয়াইফের সাথে কোথায় যাচ্ছি, এগুলো কি মানে খুব ভালো প্রশ্ন নাকি? সুমাইয়া, আমি এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি। বান্টি বান্টি, আই এম সরি, প্লিজ তুমি রাগ করো না প্লিজ। সমস্যা কি তোমার? হ্যাঁ, তুমি কি বলতে চাইছো? আরে বাবা, তুমি কখন কার সাথে ঘুরতে যেতেছো? আর কিছু না হোক, এখন কার সাথে ঘুরতে যেতেছো তার সাথে তো আমি পরিচিত হতে পারি, তাই না? পরিচিত হওয়ার নামে তুমি আমার বন্ধুকে অপমান করবে? আচ্ছা, একটু চিৎকার চেঁচামেচি কম করো। রাস্তার মাঝখানে একটা সিন ক্রিয়েট হইতেছে, আশেপাশে মানুষ দেখতেছে। আচ্ছা, আমার ভুল হয়েছে, তোমরা যেখানে যাচ্ছিলে যাও। এটা ভুল না, এটা অন্যায়। আচ্ছা, আমি অন্যায় করে ফেলছি, এখন আমাকে ক্ষমা করো। আমি কি করলে তুমি এখন শান্ত হবো, আমাকে একটু বলবা প্লিজ? কি করবে মানে? তুমি আমার ফ্রেন্ডের কাছে সরি চাইবে? কি ব্যাপার, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? সরি চাইতে বললাম না? ভাই, আমি সরি। ইটস ওকে, সুমাইয়া চলো। চল। আম্মা, সবই তো শুনলেন। আপনারা প্লিজ আপনাদের মেয়েকে একটু বুঝাবেন। আর তাছাড়া আমি একা ওর সাথে পারছিও না। মানে আমি বলছিলাম কি বাবু, এই তুমি চুপ থাকো। তুমি কি বলবে? কি বোঝো তুমি? আমার সহজ সরল মেয়েটার নামে যা ইচ্ছে তাই বলবে, আর আমি সেটা বিশ্বাস করব নাকি? দেখো বাবু, সুমাইয়া আমার মেয়ে। ও কেমন আমি খুব ভালো করে জানি এবং বুঝি। মা, গতকাল রাতেও অনেক লেট করে বাসায় আসছে। আপনার যদি আমার কথা বিশ্বাস না হয়, আপনি সুমাইকে কল দিয়ে জিজ্ঞেস করেন আমি সত্য কথা বলতেছি না মিথ্যা কথা বলতেছি। আজকালকার দিনে একটু রাত করে বাসায় ফিরলে সমস্যা কি? এটা তো কোনো দোষের হতে পারে না বাবু। মা, শুধু লেট করে বাসায় আসতেছে ব্যাপারটা এরকম না। ও নেশাপানিও করতেছে, ওর কিছু বাজে ছেলে ফ্রেন্ড আছে, ওদের সাথে ঘোরাঘুরি করতেছে। হঠাৎ করে যদি কিছু একটা হয়ে যায় তখন? এবার বুঝতে পেরেছি তোমার রাগের কারণটা কি। তোমার তো কোনো স্ট্যাটাস নাই, বেশাক জীবনযাপন করছো। তুমি তো 3 বেলা খাও, অফিস করো আর ঘুমাও। আমার মেয়ে তো এভাবে রসকসবিহীন জীবনযাপন করবে না। মা, এই নিয়মের মধ্যে থাকা জীবনটাকে আপনি রসকসবিহীন জীবন বললেন? কেন বলবো না? তোমার কি কোনো বন্ধু বান্ধব আছে? কালকে আমার মেয়ের বার্থডে গেল, বন্ধু বান্ধবের সাথে একটু মজা করেছে, স্ট্যাটাস মেনটেন করার জন্য কিছু একটু খেয়েছে, আর সেটার জন্য তুমি কি না আমার বাড়িতে বিচার নিয়ে এসেছো? আচ্ছা ছেলেটা এত করে যখন বলছে, তোমাকে কিন্তু আমি শুরু থেকেই বলেছি কথা কম বলতে। তুমি এখান থেকে যাও তো। আচ্ছা ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না। তোমাকে এখান থেকে যেতে বলছি, যাও তুমি, যাও। কোনো কিছু তো বোঝেই না, কথার মধ্যে খালি ইন্টারফেয়ার করে।